আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আইসিটি ক্লাসে। আইসিটি বেসিক টু অ্যাডভান্স লাইভ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইস থেকে পড়া শুরু করব। ইতিমধ্যে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের অংশটুকু শেষ করেছি। এখন আমরা ডিজিটাল রূপান্তরের যে ডিজিটাল ডিভাইসের যে আমাদের লেকচারগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ করছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটি হবে এবং দ্বিতীয় ক্লাসের আজকের টপিকগুলো কিন্তু আমরা দারুণ দারুণ টপিক লিখে রেখেছি, যেগুলো হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন মনে হয় এইচএসসি শিক্ষার্থীর কাছে, সেটা হচ্ছে সরল। অর্থাৎ আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রার যে সরলগুলো আছে সেই সরলগুলো শিখবো এবং এখানে যে উপপাদ্য বা সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলা দেখব। আশা করি আমাদের ক্লাসের সাউন্ড তোমাদের কাছে ঠিক আছে এবং শুনতে পাচ্ছ। তোমরা যারা এই ক্লাসটি করছো অবশ্যই আমাদের সাথে রেসপন্স করবে, কোনো জায়গায় না বুঝলে কমেন্ট করবে এবং তোমরা কে কোথায় থেকে এই ক্লাসটি করছো একটু কমেন্ট করে আমাকে জানাবে, যাতে আমরা বুঝতে পারি যে তোমরা কোথায় থেকে এই ক্লাসটি করছো। তো চলো আমরা শুরু করে দেই আমাদের ক্লাসে। তো আমাদের সাথে ইতিমধ্যে অনেকে জয়েন হয়েছো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখো, ডিজিটাল ডিভাইস লেকচার 2। তো আমি সাথে রয়েছি, তোমাদের সাথে রয়েছে সাব্বির নূর, বিএসসি ইন সিএসসি, এবং আমি 18তম নিবন্ধনের মাধ্যমে একটি গভর্নমেন্ট জব করছি স্কুল অ্যান্ড কলেজে আইসিটি টিচার হিসেবে। তো তার এই ধারাবাহিকতায় তোমাদের এই কোর্সগুলো করাচ্ছি। মূলত আইসিটিটা আমার পড়াইতে ভাল লাগে, এর জন্য আমি আইসিটি পড়াচ্ছি তোমাদেরকে। তো অনলাইন কোর্সের মাধ্যমে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ক্লাসে সংযুক্ত হও, এই বিষয়গুলো আমাকে আরো অনুপ্রেরণা দেয়, যাতে তোমাদেরকে আরো ভালো করে আমি যেন পড়াইতে পারি। তো চলো আজকে শুরু করি। তো আজকে আমরা হচ্ছে যেখানে থেকে শুরু করব, আজকের ক্লাসে যা যা শিখতে পারবে এই ক্লাসটি দেখো। সর্বপ্রথম হচ্ছে বুলিয়ান উপপাদ্য কি, এটা তোমার ক নাম্বারের জন্য তো অনেক সময় আসে। তো তারপর হচ্ছে মৌলিক উপপাদ্য সমূহ লেখো, মৌলিক উপপাদ্য গুলো আমরা হচ্ছে আজকে জানবো। তারপর হচ্ছে আমাদের বুলিয়ান সকল উপপাদ্য সমূহ লেখো, এটা আমরা তোমাদেরকে শিখাবো। দেন হচ্ছে আমরা উপপাদ্য ব্যবহার করে সরল করা, এটা শিখবো। দেখো এই প্রশ্নগুলো কোথায় কোথায় আসে আমি তোমাদের জন্য কিন্তু লিখে রেখেছি। দেখো, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের জন্য, এটা হচ্ছে এমসিকিউ এবং সরলের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা লাগবে। এবং আমাদের মেইন যে বিষয়টা আছে খ গ ঘ, এটা কিন্তু আমাদের সরল থেকে আমাদের বোর্ড প্রশ্নগুলো হয়ে থাকে। তো আমরা এটাও কিন্তু তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব। চলো শুরু করি। খুবই মজার পড়া, যদি তুমি ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে কমপ্লিট করতে পারবা। দেখো, বুলিয়ান উপপাদ্য কি, আমরা যদি সর্বপ্রথমে দেখি বুলিয়ান উপপাদ্য কি, তাহলে দেখো সুন্দর আমি একটি সংজ্ঞা তোমাদের জন্য লিখে রেখেছি। তো বুলিয়ান অ্যালজেব্রায় জটিল সমীকরণকে সরলীকরণ করার জন্য কিছু সূত্র বা উপপাদ্য ব্যবহার করা হয়, যেগুলোকে বুলিয়ান উপপাদ্য বলা হয়। অর্থাৎ আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় জটিল সমীকরণ বা বড় সমীকরণকে এটা সহজ করার জন্য বা সরল করার জন্য আমাদের কিছু সূত্র ব্যবহার করা হয়, সেই সূত্রগুলোকে বলা হয় বুলিয়ান উপপাদ্য। তো এটা তোমরা অবশ্যই খাতা কলমে লিখে রাখবা, বুলিয়ান উপপাদ্য কি বা বুলিয়ান উপপাদ্য কাকে বলে। এই প্রশ্নটা যদি ক নাম্বারে কখনো আসে, হুবহু এটা তুমি দিয়ে দিবা। এখন আসো আমরা এই বুলিয়ান উপপাদ্যের মধ্যে আমাদের মৌলিক উপপাদ্যগুলো আজকে আমরা দেখব, এবং এই উপপাদ্যগুলো ব্যবহার করেই কিন্তু তোমাকে সরল করানো হবে এবং হচ্ছে তোমাদের অঙ্কগুলো করানো হবে। এই উপপাদ্য বা এই সূত্রগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। আর এটা তুমি কিভাবে রাখবা, একটা সূত্র একবার পড়লে কিন্তু তুমি ভুলে যাবা। এই সূত্রগুলো তুমি বারবার লিখবা, একটা সূত্র 10 বার করে লিখবা, 20 বার করে লিখবা, তাহলে তোমার এটা মনে থাকবে। এবং আসো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। মৌলিক উপপাদ্য সমূহ লেখো। তো মৌলিক উপপাদ্যের মধ্যে আমাদের 3টা উপপাদ্য আছে। একটি হচ্ছে লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল অ্যান্ড অপারেশন, লজিক্যাল নট অপারেশন। তো এইটাকে আমরা যদি বাংলায় বলি যৌক্তিক যোগ, যৌক্তিক যোগের ক্রিয়া হয়, যৌক্তিক গুণের ক্রিয়া এবং যৌক্তিক প্রয়োগের ক্রিয়া। আসো আমরা যোগ থেকে শুরু করি। দেখো এখানে যোগের বেলায় কি আছে, এই সূত্রগুলো আমাদের লাগবে। দেখো, এ প্লাস ওয়ান ইকুয়াল টু কি হবে, ওয়ান হবে। এখানে তোমার যদি এ প্লাস ওয়ান না থেকে যে কোনো চলক ওয়ান থাকে, ধরো বি প্লাস ওয়ান দেওয়া রয়েছে, তাহলে কি হবে, তাহলে তার মানও কিন্তু ওয়ান হবে। অর্থাৎ কোনো কিছুর সাথে ওয়ান যদি তুমি যোগ করো তার মান হবে ওয়ান। অর্থাৎ যে কোনো চলকের সাথে তুমি যদি ওয়ান যোগ করো তার মান হবে ওয়ান। তো এটা হচ্ছে আমাদের প্রথম মৌলিক উপপাদ্য গুলা ছিল। দ্বিতীয় মৌলিক উপপাদ্য দেখো, এ প্লাস জিরো, কোনো কিছুর সাথে জিরো যোগ করলে এই হবে আমাদের, ঠিক আছে। তো এইটা হচ্ছে সিম্পল একটা সূত্র ছিল। তারপর দেখো এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এ প্লাস এ নট, এ প্লাস এ নট মান কি হবে, ওয়ান হবে। অর্থাৎ যদি একটা চলক যদি এরকম থাকে বি প্লাস বি নট, তার মানও কি হবে, ওয়ান হবে। অর্থাৎ একটা চলক
আছে এবং আর একটা চলকের উপরে নট আছে, তাহলে তার মান কি হবে? 1 হবে। যদি আমরা বলি সি প্লাস সি নট, তার মানও কি হবে? 1 হবে। অর্থাৎ সিমিলার প্যাটার্নে থাকলে 1 হবে। তো আরেকটা সূত্র আছে, যোগের সূত্র, দেখো এ প্লাস এ ইকুয়াল টু কি আছে? এ। অর্থাৎ একই জিনিস যদি একাধিকবার থাকে, একাধিকবার যোগ থাকে, তার মান কত হয়? ওই একটা জিনিসই লেখা যায়। যেমন এ প্লাস এ ইকুয়াল টু এ, আমরা যদি তিনটা এ লিখতাম, এ প্লাস এ ইকুয়াল টু কি হবে? এ হবে। যদি 1000ও এ লিখি, যোগ দিই, তাহলে একটা এ লেখা যাবে। আবার ধরো যদি এরকম লিখি বি প্লাস বি, বা বি প্লাস বি প্লাস বি প্লাস, যদি যে কটা বি দিই, তাহলে কি হবে? একটা বি লেখা যাবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের যৌক্তিক যোগের সূত্র। এই 4টা সূত্র মাথায় রাখবা, হ্যাঁ? তো এইগুলা দিয়ে আমাদের সরলগুলা করা হবে। সরল অঙ্ক কিন্তু কঠিন না। কিন্তু কঠিন কেন মনে হয়? কারণ আমরা এই সূত্রগুলো জানি না। তো আমি এদের তোমাদেরকে ধারাবাহিকভাবে শিখাচ্ছি, ইনশাল্লাহ তোমরা এখন থেকে পারবা। দেখো, লজিক্যাল এন্ড অপারেশন বা যৌক্তিক গুণের সূত্রগুলো আমাদের কি কি আছে? তো গুণের সূত্র কিন্তু খুবই সিম্পল। দেখো, কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই জিনিসটাই থাকে। a ইন্টু 1 ইকুয়াল টু কি লিখবা? শুধু এ লিখবা। তাহলে 1 গুণ করা থাকলে ওই জিনিসটাই লেখা হয়। এবং দেখো a ইন্টু 0, কোনো কিছুর সাথে যদি 0 গুণ করো, তাহলে কি হবে? তার মান 0 হবে। যদি তোমার তোমার সাথেও 0 গুণ করা হয়, তাও তোমার মান 0 হয়ে যাবে। b ইন্টু 0 এর মান কি হবে? 0। যদি তুমি ধরো, এটা হচ্ছে তুমি, তোমার সাথে আমি 0 গুণ করলাম ইন্টু, তোমার সাথে আমি 0 গুণ করলাম ইন্টু 0, তাহলে তার মানও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। এই সিম্পল সূত্র এটা, দেখো কঠিন কিছু না। তারপর দেখো এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট যদি করো তুমি, এ ইন্টু এ নট করলে তার মান কি হয়ে যাবে? তার মানও কিন্তু 0 হয়ে যাবে। এ ইন্টু এ নটের মান কি হবে? 0। যদি বি ইন্টু বি নট হয়, তাহলে কি হবে? তার মানও 0 হবে। এখানে কিন্তু অনেকে গোলাই ফেলে। দেখো, যোগের সময় কিন্তু 1 হয়েছে, এ প্লাস এ নটের মান 1, কিন্তু গুণের সময় কিন্তু এ ইন্টু এ নটের মান 0। অনেক ক্ষেত্রে তোমরা এখানে কনফিউশন হয়ে থাকে যে 0 দিব না 1 দিব। তো যোগের বেলায় 1 হবে, কিন্তু গুণের বেলায় যদি এরকম থাকে এ ইন্টু এ নট, তার মান হবে 0, বি ইন্টু বি নট তার মান 0, সি ইন্টু সি নট তার মান 0, ডি ইন্টু ডি নট তার মান 0। একটার উপরে নট আছে আর একটার উপরে নট নাই, যদি গুণ হয় তার মান হবে 0। তারপরে দেখো এ ইন্টু এ সমান সমান কি লিখবা? এ। আমরা সাধারণ বীজগণিতে কি করি? এ ইন্টু এ মানে এ স্কোয়ার হয়, 3টে এ থাকলে এ কিউব হয়, কিন্তু এইরকম না। এখানে বুলিয়ান যে আমাদের সূত্রগুলো রয়েছে, বহুপদগুলো রয়েছে, তো এখানে তুমি যদি 3টা এ দাও, 3টা এ যদি গুণ করো, তার মানে কি হবে? এ হবে। এখানে যদি 1000টা এ গুণ করো, তারও মান হবে এ। তো এখানে আমাদের কিউব বা আমাদের কোনো যে পাওয়ারের যে সিস্টেম, এখানে কিন্তু আমাদের সেগুলা নাই। তো খুবই সিম্পল। তারপর দেখো, খুবই গুরুত্বপূর্ণ, লজিক্যাল নট যৌক্তিক পূরক, লজিক্যাল নট যৌক্তিক পূরক। এ ডাবল নেট ইকুয়াল টু কি লেখা যায়? এ লেখা যায়। মনে রাখবা, এই নট নট কাটা যায়, শুধু এ থাকে। যদি কোনো জায়গায় বি ডাবল নট থাকে, তাহলে কি লেখা যাবে? শুধু বি লেখা যাবে, নট নট বাদ দিয়ে শুধু বি। যদি কোনো জায়গায় সি ডাবল নট থাকে, তাহলে কি করা যাবে? নট নট বাদ দিয়ে সি লেখা যাবে। এইটাই হচ্ছে সিম্পল আমাদের সূত্রটা ছিল। এবং কোথাও ধরো এ আছে, তুমি কিন্তু চাইলে তার উপরে 2টা নট নিয়ে আসতে পারবা, ঠিক আছে? কারণ নট নট কাটা গেলে আগেরটাই থাকে। তো কোথাও যদি নট তোমার প্রয়োজন হয় আনার, তো সেক্ষেত্রে 2টা নট আনবা। এখান থেকেই কিন্তু এই যে আমরা লজিক্যাল ধারণাগুলো পাচ্ছি, এগুলো আমাদের সরলে যে কাজে লাগবে। এইটাই ছিল আমাদের মৌলিক উপপাদ্যগুলো। এখানে 9টা উপপাদ্য আছে। এইগুলাকে বিভিন্ন নামে আবার ডাকা হয়েছে, যেগুলো আমাদের এমসিকিউতে আসে। এই সেম সূত্রগুলাই দেখো, এইগুলাকে বলছে অপরিবর্তনীয় সূত্র। এবং এইখানে আমাদের 2টা ফর্ম দেওয়া আছে, অর ফর্ম এবং এন্ড ফর্ম। অর ফর্ম মানে যোগ, আর এন্ড ফর্ম মানে হচ্ছে আমাদের গুণ, ঠিক আছে? এই 2টা ফর্মে আমাদের এই সেম সূত্রগুলো, আগের সূত্রগুলো বিভিন্ন নামকরণ করা হয়েছে। এইগুলা এমসিকিউতে আসে যে এই সূত্রটা কোন সূত্র, নাম কি। তো আমরা সেখানে বলবো অপরিবর্তনীয় সূত্র বা আইডেম্পটেন্ট ল, এই নামে আমরা সেটাকে ডাকবো। তো আমাদের এইখানে ভালো করে খেয়াল করো, অপরিবর্তনীয় সূত্রের মধ্যে কি আছে? এ প্লাস এ ইকুয়াল টু কি লেখা যায়? এ লেখা যায়। এবং এন্ড ফর্মে কি আছে? এ ইন্টু এ সমান সমান কি লেখা যায়? এ লেখা যায়। এগুলো আমরা কিন্তু আগের যে সূত্রগুলো দেখলাম, সেই সেম সূত্রগুলো, এগুলো এমসিকিউ পরীক্ষায় আসবে, তোমাদের বোর্ড পরীক্ষায় বা তোমাদের টেস্ট পরীক্ষায়। ভালো করে খেয়াল করো। তারপর আছে পরিচিতি সূত্র বা আইডেন্টিটি ল। এখানে কি আছে? এ প্লাস 0 ইকুয়াল টু কি লেখা যায়? এ লেখা যায়। তারপরে দেখো এ ইন্টু 1 ইকুয়াল টু কি? এ। আমরা আগের বার যেটা দেখেছিলাম, সেম কাজ এটা, হ্যাঁ? তারপরে দেখো পূরক সূত্র। তো পূরক সূত্র, কমপ্লিমেন্ট ল, এই নামটা মনে রাখতে হবে, কারণ এমসিকিউ তে তোমার আসবে। আমি একটু পরে এমসিকিউ কোশ্চেন তোমাদের দেখাচ্ছি। দেখো এ প্লাস এ নটের মান কত? 1। এবং এ ইন্টু এ নটের মান কত? 0।
তো এটা সিম্পল একই জিনিসটা। তারপর হচ্ছে কর্তৃত্ব সূত্র বা ডমিনেটেশন ল। এটা কি আছে দেখো, a+1 = 1, a × 0 = কি 0। তো এই সেম সূত্রগুলো আগের সূত্রগুলাই আমরা এখানে বিভিন্ন নামে রাখছি, জাস্ট এটা মনে রাখবা। এবং লাস্টেরটা দেখো কি আছে আমাদের, দ্বৈত পরিপূরক বা বিপরীত সূত্র বা ডাবল কমপ্লিমেন্ট ল বা ইনভার্সন ল বলা হয় একে। a=a। এই সূত্রগুলা ভালো করে খেয়াল করো। তোমরা এই সূত্রগুলো একবার যদি পড়ো তাহলে তোমার মাথায় মনে থাকবে না, এটা তুমি নিশ্চিত করে লিখে রাখো। তোমাকে এটা মনে রাখার জন্য কি করতে হবে, এই সূত্রগুলা, এই যে 9টা সূত্র, তুমি একটা সূত্র 10 বার লেখো। লিখলে লিখতে লিখতে দেখবে যে তোমার হাতেই মনে রাখতেছে, তুমি মনে নাই কিন্তু তোমার হাত দেখবা যে a+a=a তোমার মাথায় চলে আসবে। তো এটা মুখস্থ রাখার শর্টকাট টেকনিক হচ্ছে, কোনো শর্টকাট টেকনিক নাই। কোনো শর্টকাট টেকনিক নাই, এটা তোমাকে পড়তে হবে। মিনিমাম 10 বার করে তুমি লিখবা। যারা শর্টকাটে তোমাকে ধান্দা দেখাইতেছে তারা তোমাদেরকে ভুল রাস্তায় দেখাইতেছে। আসলে পড়াশোনা বা সফলতার শর্টকাট কোনো রাস্তা নাই। তোমাকে পড়তেই হবে, তোমাকে শিখতেই হবে ভালো রেজাল্ট করতে হলে, এবং লাইফে কোনো জবে যেতে চাইলে বা তুমি ভালো কিছু করতে চাইলে অবশ্যই পড়াশোনা করতে হবে। শর্টকাটের ব্যবসা যারা করে তারা তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ভুল পথে যাওয়া যাবে না, আসো। এখন আসি আমরা পরবর্তীতে দেখো, বুলিয়ান সকল উপপাদ্য আমাদের 3য় নাম্বার আমাদের টপিক, আমরা এটা কভার করবো এখন। ভালো করে দেখো, সকল উপপাদ্য, আগে তো আমরা মৌলিক উপপাদ্য দেখলাম 9টা, হ্যাঁ। এখন আমরা সবগুলো উপপাদ্য দেখবো, তারপর আমরা সরল করবো, এইগুলা ব্যবহার করে, এগুলাই আমাদের লাগবে। ভালো করে খেয়াল করে, এখানে প্রথমে কি দিয়ে আছে 2 নম্বরে বিনিময় সূত্র। এই বিনিময় সূত্র দেখো কি আছে, খুবই গুরুত্বপূর্ণ, সিম্পল। a+b = কি লেখা যায়, b+a, মানে কি স্থানটা পরিবর্তন করে দিয়েছে, এর জায়গা বি কে দিছে, বির জায়গায় এ কে দিছে। দেখো a+b = কি লিখছে, b+a। সিমিলার ভাবে গুণের জায়গায় কি লিখছে, a × b = b × a, মানে জায়গা পরিবর্তন করছে, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের বিনিময় সূত্র, কমিউটেটিভ ল। এবং 3 নম্বরে দেখো অনুষঙ্গ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল। এই অ্যাসোসিয়েটিভ লতে কি বলছে, a+b+c = a+b+c, এটা লেখা যায়, এই ফরম্যাটে লেখা যায়। সিমিলার ভাবে গুণের ক্ষেত্রে দেখো কোনো পরিবর্তন নাই, খালি ব্র্যাকেটের আগে পরে মানটা খালি বের করে দিচ্ছে। দেখো a × b × c = a × b × c, এভাবে লেখা যায়। আমাদের সরল করার ক্ষেত্রে এইভাবে অনেক সময় লিখতে হবে। তারপর দেখো 4 নাম্বার, দেখো বিভাজন সূত্র। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং সরল করার ক্ষেত্রে বারবার এই বিভাজন সূত্রটা লাগে। তো যে সূত্রগুলো বেশি লাগে সেগুলো আমি বলে দিচ্ছি। 4 নম্বর সূত্রটা অনেকবার লাগবে, বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউটেড ল। বিভাজন মানে কি, বিভাজন মানে আলাদা করে দেওয়া, মানে সেপারেট করে দেখা। দেখো a × b+c, এটা আমরা কি লিখতে পারি, a × b প্লাস, এই যে মাঝখানে প্লাস আছে, প্লাস দেবো, এর সাথে c গুণ করবে, a × c। দেখো গুণ করলেও কিন্তু তুমি সিম্পল ভাবে পাও, a × b, মাঝখানে প্লাস আছে, প্লাস দিছি, a × c এভাবে লেখা যায়। আমাদের সরল করার ক্ষেত্রে এভাবে আমরা লিখব। তারপরে দেখো a+b × c, এটাকে আমরা বিভাজন করব, মানে আলাদা করে দেবো। অর্থাৎ এর সাথে একবার বি নিব, তাহলে কি লেখা যায়, a+b, মাঝখানে ইন্টু আছে, আমরা ইন্টু দিব, এর সাথে একবার সি নিব, a+c। এই যে আমরা লিখে ফেললাম এটা। তো এই সূত্রটা আমার বারবার লাগবে, অবশ্যই মাথায় রাখবা। এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস হবে, এখানে যদি ইন্টু থাকে এখানে আমাদের ইন্টু হবে। তো এই বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউটেড ল আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বারবার এটা লাগবে। তারপরে আমরা আসবো এখন, ভালো করে খেয়াল করো, সহায়ক সূত্র। a × a+b = কি লেখা যায়, এ লেখা যায়। কিভাবে লেখা যায়, এগুলো কিন্তু প্রমাণও করা যায়। এই যে উপপাদ্যগুলো আসছে, সূত্রগুলো আসছে, এগুলা কি এমনি এমনি না, এগুলো তুমি প্রমাণ করেও দেখতে পারবা। তোমার বইতে কিন্তু দেয়া আছে, এগুলো সবগুলা দেয়া আছে, আমি কিন্তু সেইখান থেকে আমরা স্লাইড করে নিয়েছি। তো এখানে আমরা সেগুলো প্রমাণ করা দেখাবো এবং সরল করার ক্ষেত্রে দেখবো যে এগুলো চলে আসছে আমাদের। তারপরে দেখো ভালো করে খেয়াল করো, এখানে কি আছে, a+a × b = a। এই সূত্রটা আমার হচ্ছে সহায়ক সূত্র, এইটা তোমরা ভালো করে শিখবা। অবজারভেশন ল, অর্থাৎ বড় থাকবে, বড় থেকে ছোট করে আমরা নিয়ে আসবো এখানে। তারপর দেখো সরলীকরণ সূত্র। সরলীকরণ সূত্রটা ভালো করে খেয়াল করো, কি আছে, a × a0 + b = কি লেখা যায়, a × b লেখা যায়। সিমিলার ভাবে দেখো আরেকটা, এটা হলো গুণের সূত্র ছিল, এটা যোগের, a+a × b = কি লেখা যায়, a+b। এখন এই যে যে সরলের সূত্রগুলা দিলাম, আরো সূত্র আছে কিছু, এই সূত্রগুলা দেখে তোমাদের কিন্তু মাথা ঘুরাবে যে এত সূত্র কেন, এইগুলা বাদ দিব না, এগুলা বাদ দেওয়া যাবে না। এই সূত্রগুলা তুমি 2-4-10 বার লিখলে তোমার মাথায় চলে আসবে। হঠাৎ করে তো আমরা একটা জিনিস পারি না, তাই না, আমাদের একটু সময় দিতে হয়।
সবাই দিলে আমাদের কাছে কঠিন জিনিসও সহজ মনে হবে ইনশাল্লাহ। দেখো এখানে কি আছে 7 নম্বরে, ডি মর্গানের সূত্র। সরল করতে গেলে এই সূত্র ছাড়া তুমি করতেই পারবে না, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কয়েকটা সূত্রের কথা আমি কিন্তু বারবার বলতেছি, যে গুরুত্বপূর্ণ সূত্র এগুলা দিয়েই আমাদের কি হয়, আমাদের এমসিকিউ সৃজনশীল প্রশ্নগুলা সলভ করতে হয়। দেখো এ নট প্লাস এ প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। অর্থাৎ এখানে যদি চলকগুলার যোগ করা থাকে এ প্লাস বি প্লাস সি, এবং উপরে যদি নট দেওয়া থাকে, এই নটটা যদি আমরা ভেঙে দিই তাহলে লেখা যায় এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। দেখো প্লাস ছিল, আমরা এই নটগুলো ভাঙে দিছি, ভাঙে দেওয়ার ফলে কি হয়েছে, প্লাস থেকে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডি মর্গানের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র দেখো, যদি দুই বা ততোধিক চলক উপরে গুণ থাকে এবং নট হয়ে যায়, এই নটগুলো যদি আমি ভেঙে দিই তাহলে কি লেখা যায়, লেখা যায় এ নট প্লাস বি নট প্লাস সি নট। আমাদের এইভাবে কিন্তু আমরা এই সূত্রগুলা লিখতে পারি, এবং এই ডি মর্গানের সূত্র সরল করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই লাগবে। তারপরে আমরা খেয়াল করো, ভালো করে খেয়াল করো, তারপরে আমরা বিশেষ লজিক গেটের দুইটা সূত্র আছে আমাদের, এক্স অর গেট, এক্স নর গেট। এটা আমরা দেখব। এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেটও বলা হয় একে। এ এক্সক্লুসিভ বি, এই যে প্লাস চিহ্নর মাঝখানে যে গোল দাগটা, এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লুসিভ। কি নাম, কি, এক্সক্লুসিভ। এই এক্সক্লুসিভ চিহ্ন দিয়ে আমাদের এইটা আসছে, দেখো এক্স অর গেটে এ এক্সক্লুসিভ বি ইকুয়াল টু লেখা যায় এ নট বি প্লাস এ বি নট। এটা সূত্র, এক্স অর গেটের সূত্র মাথায় রাখবা। তারপর দেখো এক্স নর গেটের সূত্র কি, দেখো এ এক্সক্লুসিভ বি নট ইকুয়াল টু কি লেখা যায় এ নট বি নট প্লাস এ বি। তো এই কয়েকটা সূত্র তোমাকে সরল করার জন্য লাগবে, এই 8টা সূত্র। হ্যাঁ, আমরা কিন্তু সব মিলে যদি বলি মৌলিক উপপাদ্য একটা, 9টা মিলে যদি একটা সূত্র হয়, তারপরে দেখো তারপর পর্যায়ক্রমে আমাদের 8টা সূত্র আছে, এবং 8টা সূত্রের মধ্যে 8টা সূত্র লাগে না, কয়েকটা সূত্র মিলেই কিন্তু আমাদের সরলগুলা হয়ে থাকে। এখন আমরা এই যে সূত্রগুলো দেখলাম, এই সূত্রগুলো দেখে আমরা কিছু সরল করব। তার আগে আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করে নিই। আমরা যা পড়লাম তা থেকে কিভাবে প্র্যাকটিস করা যায়, দেখো আমরা বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো তোমাদের নিয়ে। খেয়াল করো, কোনটি মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য এটা আসছে বরিশাল বোর্ড 2017 সালে। তো মৌলিক উপপাদ্য কোনটা, এ প্লাস ওয়ান ইকুয়াল টু কি হবে, এটার মান 1 হবে, তাহলে এটা সঠিক উত্তর না। দেখো এ প্লাস 0 ইকুয়াল টু এ, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর হবে খ নাম্বার। দেখো তারপরে বাকিগুলো যে ভুল আছে এটাও তোমাকে বুঝতে হবে। এ প্লাস এ নট, এটার মান কিন্তু আমাদের 1 হয়, তাই না। এ প্লাস এ ইকুয়াল টু কি হয়, এ হয়। এই তিনটাই ভুলতে আছে, শুধু সঠিক উত্তর ছিল খ নাম্বার। এর জন্য এই প্রশ্নটার উত্তর হবে খ নাম্বার। এখন তুমি যদি এই মৌলিক উপপাদ্য গুলো যদি না জানতা, মৌলিক উপপাদ্য গুলো ধরো তুমি জানো না, তাহলে কি তুমি এই অ্যান্সারটা করতে পারতা, মুখস্থ দিয়ে সম্ভব? তুমি এইটা কিন্তু ধরতেই পারবে না, কারণ ঘুরাই ফিরাই দিবে। তুমি যদি সবগুলা সূত্র 10 বার লিখে মুখস্থ করে ফেলো একবার, তাহলে তোমার আইসিটি ডিজিটাল ডিভাইসের অনেক অংশই ক্লিয়ার হয়ে যাবে। আর সরলের কারণে কিন্তু এই অংশটা অনেকেই স্কিপ করে। তো তোমরা যারা আমার শিক্ষার্থী রয়েছে, তোমরা অবশ্যই হচ্ছে এটা ভালো করে মাথায় নিবা, যাতে হচ্ছে এখান থেকে স্কিপ যেন না করা লাগে। দেখো পরবর্তী এমসিকিউ কোশ্চেন, কুমিল্লা বোর্ড, এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2016 সালে, এবং এই প্রশ্নটা ভালো করে খেয়াল করো। ডি মর্গানের উপপাদ্য কোনটি? তো অগাস্টাস ডি মর্গান যে উপপাদ্য আবিষ্কার করছে দুইটা, একটু আগে আমরা দেখলাম, সেই দুইটা এটা উপপাদ্য গুলো কোনটা সেটা বলছে। এ এক্সক্লুসিভ বিট, এটা হচ্ছে বিশেষ গেট, তার মানে এটা হবে না। তারপরে দেখো এই যে এগুলো কিন্তু আমাদের এই সূত্রগুলো হবে না, সরলীকরণের সূত্রগুলো আসছে আমাদের এখানে। তারপরে দেখো এ এক্সক্লুসিভ বি নট, মানে এক্স নট গেট, এটাও হবে না। তাহলে দেখো বাকি কোনটা আছে, এ ইন্টু বি নট, এই নটকে যদি ভেঙে দিই, ইন্টু থাকলে কি হয়ে যাবে প্লাস, তাহলে কি হবে এ নট প্লাস বি নট। তাহলে সঠিক উত্তর হবে আমাদের খ নাম্বার। এটা আমরা কই থেকে শিখলাম, এটা আমরা আমাদের সরলের যে সূত্রগুলো আছে, বলিয়ান উপপাদ্যগুলো আছে, সেই উপপাদ্যগুলো থেকে আমরা দেখে কিন্তু আসছি। তো হুবহু কমন পড়ে যাবে। ক্লাসগুলা করলে, শুরু থেকে শেষ পর্যন্ত করলে সবকিছুই তোমরা কিন্তু 100-100 প্রস্তুতি হবে আইসিটিতে। দেখো এ প্লাস বিসি সমান সমান কত, এটা সিলেট বোর্ড 2017 সালে প্রশ্ন আসছে। দেখো এই প্রশ্নটা দেখো, তাহলে আমাদের এ প্লাস বিসি সমান সমান কত, ভিতরে অ্যান্সার গুলো আমরা দেখবো। দেখো এ প্লাস বি, এটা বিভাজন সূত্র পড়বে, বিভাজন সূত্র থেকে এই এমসিকিউটা আসছে। দেখো এর সাথে একবার বি যাবে এবং এর সাথে একবার সি যাবে, প্লাস আছে প্লাস হবে, এবং এই বি সির মাঝখানে ইন্টু আছে, তাহলে ইন্টু হবে। তাহলে দেখো তো এইখানে কোনটা ইন্টু আছে, এখানে প্লাস আছে, এটা বাদ দিয়ে দাও। মাঝখানে প্লাস আছে, এটা প্লাস আছে, বাদ দিয়ে দাও। এখানে কি আছে, ইন্টু আছে, এটা তাহলে আমরা সঠিক উত্তর ধরতে পারতেছি, এটাই প্লাস আছে, এটা আমাদের বাদ। আমরা একটা ইন্টু দিয়ে কিন্তু আমরা সঠিক উত্তরটা বের করে ফেললাম। তাহলে এখানে কি হবে, এ প্লাস বি, এর সাথে একবার বি যোগ হবে এবং এর সাথে একবার সি যোগ হবে, এ প্লাস সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার।
তো এইভাবে আমাদের কিন্তু আমরা এমসিকিউ গুলো সলভ করতে হবে, কারণ এমসিকিউ মুখস্থ করে গেলে কমন পড়বে না। এই ছিল আমাদের আমাদের উপপাদ্য থেকে কিছু এমসিকিউ করালাম। এরকম কিন্তু অনেক এমসিকিউ বোর্ড পরীক্ষায় আমাদের আসছে, সেগুলো আমাদের অবশ্যই সলভ করতে হবে। এবং আমি যে সূত্রগুলো দেখলাম এই সূত্রের বাইরে একটা সূত্র তুমি পাবা না, সবগুলা সূত্র এর মধ্যেই থাকবে, এবং এইগুলো জানলেই তুমি যে কোনো সরলীকরণে এমসিকিউ সলভ করতে পারবা। এখন আমাদের মেন যে বিষয়টা, মেন যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কোথায়? সেই প্রবলেমটা হচ্ছে আমাদের সরল করতে পারি না, আমাদের সরলে সমস্যা। সরলে আসলে আমরা গরল হয়ে যাই। তো এখানে আমাদের কোনো গরল হবে না, এখন থেকে আমরা সরল শিখবো। এই সরলটা নিয়েই তোমাদের সাথে আমাদের এখন আলোচনা হবে। দেখো সরলের জন্য কি দিয়ে আছে, উপপাদ্য ব্যবহার করে সরল করো। তো 1 নাম্বার ফাংশন এখানে দিয়ে আছে, একটা ফাংশন দিয়ে আছে। তো এখানে কি দিয়ে আছে, a প্লাস বি প্লাস সি নট হোল নট ইন্টু বি নট ইন্টু সি। তো এই মানটাকে আমাদের কি করতে হবে, মানটাকে আমাদের সরল করতে হবে। সরল করে, সরল করা মানে একটা জিনিস মাথায় রাখবা, বড় আছে এটাকে ছোট করে নিয়ে আসা, বড় আছে এটাকে কি করে নিয়ে আসা, ছোট করে নিয়ে আসা, সেটাকে বলতেছি আমরা সরল, মানে সহজ করে নিয়ে আসতে হবে। একটা কঠিন জিনিস আমাদের দেওয়া থাকবে, সেটাকে আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করে সেটাকে সহজ এবং ছোট করে নিয়ে আসবো, সেটাই হচ্ছে আমাদের সরল। তোমরা অবশ্যই সেটা 9, 10 বা হচ্ছে হাই স্কুল লেভেলে বা প্রাইমারি স্কুলে 5-এও কিন্তু তোমাদের সরল ছিল। বাংলায় সরলটা আমার মনে আছে, আমি যখন ক্লাস 5-এ করছিলাম এই সরলগুলো করেছিলাম। এবং হাই স্কুলেও অনেক কিন্তু তোমাদের বীজগণিতের সরল রয়েছে। তো এইগুলা থেকেই আমাদের হচ্ছে এখানে আসছে। তো যাই হোক, আগে তোমরা যাই করছো না করছো, এখন থেকেই তোমরা যদি মনোযোগ দাও, কলেজ লেভেলেই তোমরা ভালো করবা, ভালো রেজাল্ট করা সম্ভব। এখন আসো আমরা এইখানে আমরা খেয়াল করি ভালো করে। আমাদের এইখানে দেওয়া আছে, এখান থেকে আমি করব, লাইন বাই লাইন করে দেব তোমাদেরকে বুঝাই বুঝায়। দেখো এ প্লাস বি প্লাস সি নট হোল নট আছে। তো এই নট গুলা ডি মর্গানের সূত্র আমরা জানি, প্লাস যদি থাকে নট গুলা যদি ভেঙে যায় ইনটু হয়ে যায়, অর্থাৎ এই যে এখানে নট এখানে নট, এটা আমরা ভেঙে দিব। তাহলে কি লেখা যায় দেখো তো, এ নট লেখা যায়, প্লাস আছে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কেন গুণ হইলো, এই নটটা ভেঙে দিচ্ছি আমরা। তারপরে দেখো বির উপরে কি হবে, নট, বি নট। তারপর কি হবে, প্লাস আছে ইনটু হয়ে যাবে। তারপর কি হবে, সি নট, উপর একটা নট আছে ডাবল নট, এবং ইনটু দিয়ে কি আছে এখানে, বি নট সি আছে। এখন ভালো করে খেয়াল করি, ইকুয়াল চিহ্ন দিই, এ নটটা আমরা লিখি, আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি, ইনটু বি নটটা আমরা লিখলাম, সির উপরে ডাবল নট আছে, নট নট কাটা গেলে কি থাকে, শুধু সি থাকে, ইনটু বি নট সি। দেখো যা আছে তাই লিখলাম আমরা, এ নট আছে এ নট লিখবো, এ নট কি আর কোথাও আছে, নাই, থাকুক ভালো কথা, বি নট লিখবো। তাহলে বি নট দেখো দুইবার আছে, বি নট, এখানে বি নট আছে, আবার এখানেও বি নট আছে, আমরা একত্রে নিয়ে আসি। প্রথম অঙ্ক আমরা ধরে ধরে করতেছি। তারপর সি দুইবার আছে, তাহলে সি ইন্টু সি লিখি। এখন দেখো আমরা সূত্র শিখছি একটু আগে, একই জিনিস যদি দুইবার থাকে, যেমন হচ্ছে এ ইন্টু এ থাকলে কি লেখা যায়, এ লেখা যায়। তারপর হচ্ছে যদি আমরা এর পরিবর্তে যদি বি নট ইন্টু বি নট থাকে, তাহলে কি লেখা যাবে, শুধু বি নট লেখা যাবে। সি ইন্টু সি থাকলে কি লেখা যাবে, শুধু সি লেখা যাবে। একই জিনিস যদি দুইবার থাকে, এটা একবার লেখা যায়। তাহলে আমরা এখানে বি নট দুইবার আছে, আমরা লিখবো একবার বি নট, সি দুইবার আছে, আমরা শুধু লিখবো সি। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো বড় একটা ফাংশন ছিল, এই বড় একটা ফাংশন ছিল, এটাকে আমরা সরল করে ছোট করে নিয়ে আসছি। তো এইভাবেই আমাদের সরল অঙ্কগুলা করতে হবে। আশা করি এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় না বুঝো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি সেটার উত্তর তোমাকে আমি দিয়ে দিব। আশা করি এই ম্যাথে তোমাদের কোনো প্রবলেম নাই। তো আমি পরবর্তী ম্যাথ এগুলো কয়েকটা করাচ্ছি, 5টা ম্যাথ করাবো, যাতে তোমাদের প্রবলেম থাকলে সলভ হয়ে যায়। দেখো একটা ভ্যালু দিয়ে আছে বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি। তো এটাকে আমাদের সরল করে নিতে হবে। তো এটাকে আমরা সরল করার চেষ্টা করবো এখন। দেখো এখানে আমাদের বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি দেওয়া আছে। আশা করি ক্লাসের এ টু জেড তোমরা দেখতে পারতেছো এবং বুঝতে পারতেছো। দেখো এখানে যদি যে মানটা দেওয়া আছে, এখান থেকে আমরা কমন নিতে পারি। সর্বপ্রথমে যদি কোনো ভাঙা ভাঙির কোনো সূত্র না থাকে, ব্র্যাকেটের কাজ না থাকে, আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। দেখো এই বি সি নট, বি বি নট সি নট, তাহলে এই দুইটা থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারতেছি, সি নট। এবং কমন যদি আমরা নেই, কমন নিলে কি থাকে, এখানে বি প্লাস বি থাকে, এবং এখানে কি থাকে, বি নট থাকে। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়া আছে ভাগ করা। তো এখানে আমরা যদি দেখো সি নট কমন নিছি, এখানে কি ছিল, বি সি নট ছিল না, তো আমরা সি নট কমন নিছি মানে ভাগ করছি, তাহলে সি নট বাদ দিলে কি থাকে, শুধু বি, এখানে কিন্তু বি আছে। তো এইখানে পরেরটা থেকে কিন্তু আমরা সি নট কমন নিছি, বি নট সি নট। এখান থেকে সি নট কমন নেই, তাহলে কি হবে, এখানে সি নট বাদ দিবে, শুধু থাকবে বি নট।
এটাই আমরা করছি, ভাগ করা। কমন নেওয়া মানে ভাগ করা। দেখো প্লাসের প্লাস হবে, বিসি আছে বিসি হবে। এখন খেয়াল করো, এখানে আমরা সি নট আছে, সি নট দিলাম, ভালো কথা। বি প্লাস বি নটের মান কত? তোমাদের একটু আগে আমরা সূত্র আলোচনা করছিলাম, এ প্লাস এ নটের মান হচ্ছে 1, তাহলে বি প্লাস বি নটের মান কি হবে? বি প্লাস বি নটের মানও কি হবে? 1 হবে। তো আমরা দেখো বি প্লাস বি নট আছে, তার মান দিলাম 1, প্লাস কি দেওয়া আছে? বি সি। আমরা কমন নিব, অবশ্যই চিন্তা করব কমন নিয়ে যেন কোনো একটা সূত্র বা ফর্মুলা পড়ে, যাতে হচ্ছে আমরা এই জিনিসটাকে ছোট করে নিয়ে আসতে পারি। এমন কোনো কিছু কমন নেওয়া যাবে না যে আমার এটা আর ছোট হচ্ছে না। এখন আসো, আমরা এটা কি করতে পারি? সি নটের সাথে 1 গুণ করলে কি, কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই জিনিসটা থাকে, তাহলে কি হবে? সি নট প্লাস কি হবে? বিসি। এখন দেখো আমরা বিভাজন সূত্র নিব। বিভাজন সূত্র কিভাবে হবে? সি নটের সাথে বি একবার যোগ দিব, সি নট প্লাস বি দিব, প্লাস এই যে এখানে আমাদের কি আছে, দুইটার মাঝখানে ইন্টু আছে, ইন্টু হবে। সি নটের সাথে সি একবার প্লাস দিব, সি নট প্লাস সি। এটা হচ্ছে আমাদের বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউটেড লতে আমার এটা পড়লো, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? সি নট প্লাস বি, সি নট প্লাস বি দিব। দেখো সি প্লাস সি নটের মান কি? 1। সি প্লাস সি নটের মান কত? 1। তাহলে আমরা এটাকে একটু কি ঘুরাই লিখতে পারি না? বি, বি পরেরটা আমরা আগে নিব, বি আগে নিয়ে আসবো, প্লাস কি হবে? সি নট 1 এর সাথে গুণ করলে ওই জিনিসটাই থাকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা একটু হচ্ছে পর্যায়ক্রমে এগুলো ধারাবাহিকভাবে শিখতে হবে, এবং এটা তুমি একদিনে পারবা না। অবশ্যই তোমাকে এটার জন্য প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা অবশ্যই তোমার খাতা কলমে উঠাইতে হবে, তাহলেই তুমি এগুলা পরীক্ষার হলে করতে পারবা। আমার এই ক্লাসটি দেখলা আর ক্লাসটা শেষ হয়ে বন্ধ করে দিলা, তাহলে কিন্তু তুমি এটা সমাধান করতে পারবা না। আর এটা তোমাকে যেহেতু আমি ধরে ধরে শিখাচ্ছি, প্রত্যেকটা কথা নোট করে নাও, ইনশাল্লাহ তুমি এখান থেকে ভালো কিছু করতে পারবা। তো এইটা ছিল আমাদের 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথটা আমরা করলাম। এখন আসো, এরকম ভাবে 50টা ম্যাথ আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা 3 নাম্বার ম্যাথের দিকে ফোকাস করব। 3 নাম্বার ম্যাথে কি আছে? একটা ফাংশন আছে এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ নট বি নট প্লাস এ বি। তো এই ফাংশন থেকে আমাদের কি এটাকে সরল করে ছোট করে নিয়ে আসতে হবে। তো এটা যদি ছোট করে নিয়ে আসতে যায়, তাহলে আমরা এখানে কি সূত্র ফেলতে পারি এটা আমাদের খেয়াল করতে হবে। দেখো, সরাসরি কোনো সূত্র যায় না, আমরা কোনো সূত্র না গেলে কমন নেওয়ার চেষ্টা করি। দেখো দুইটার মধ্যে কি কমন যায়? এখানে এ নট আছে, এখানে এ নট আছে। এটা কমন, যদি এ নট কমন নেই তাহলে কি থাকে? বি থাকে আর বি নট থাকে, আমাদের সূত্র পড়ে যায়। সূত্র পড়ে গেলে আর কোনো কথা নাই, আমরা কমন নিয়ে ফেলবো। এ নট কমন নিলে এখানে থাকবে বি, প্লাস কি হবে? বি নট, প্লাস কি হবে? প্লাস আছে এ বি। তো এখানে আমরা থাকবে এ নট, বি প্লাস বি নটের মান কত? এ প্লাস এ নটের মান 1 হলে বি প্লাস বি নটের মানও কি হবে? 1 হবে, প্লাস কি হবে? প্লাস এ বি। তুমি এখানে নোট করার জন্য এভাবে লিখতে পারো, এ প্লাস এ নটের মান কত? 1। সিমিলার ভাবে বি প্লাস বি নটের মান কত? 1। এইভাবে তুমি নোট করে রেখে দিবা, যাতে তুমি পরবর্তীতে দেখলে মনে পড়ে যে আমি কিভাবে করলাম। এ নটের সাথে 1 গুণ করলে কি হবে? এ নট হবে, প্লাস কি হবে? এ বি হবে। দেখো, এমন একটা পর্যায়ে আসছে, এখন কিন্তু অন্য কোনো সূত্র পড়ে না, বিভাজন সূত্র পড়ে। এ নটের সাথে এ দিবে একবার যোগ, এ নটের সাথে বি দিবে একবার যোগ। তাহলে আমি সেই কাজটাই করবো, যাতে সূত্র পড়ে যায়। এ নট প্লাস এ, এটা আমরা রাখবো, ইন্টু এ নটের সাথে বি যোগ দিব, এ নট প্লাস বি। হয়ে গেল আমাদের। তাহলে এ প্লাস এ নটের মান কত? এ প্লাস এ নটের মান 1। দেখো, এ আছে, প্লাস আছে, এ নট আছে, তাহলে মান কি হবে? 1 হবে। এখানে কি যা আছে তাই রাখবা, এ নট প্লাস বি। দেখো, কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই জিনিসটাই থাকে, তাহলে এখানে কি হবে? এ নট প্লাস বি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তুমি একটা অঙ্ক করার পরে দেখবে যে পরবর্তী অঙ্কগুলো খুব সহজ হয়ে যাচ্ছে এবং খুব সহজেই তুমি পারতেছো। এগুলো হতাশ হওয়ার কিছু নাই যে এটা কেমন, এমন কেন, এমন কঠিন কেন। কঠিন না, আসলে সিম্পল। তুমি করো নাই, তুমি নতুন করতেছো বা নতুন শিখতেছো, এর জন্য তোমার কাছে কঠিন লাগতেছে। তুমি যদি এই 10টা 15টা অঙ্ক পড়ো, দেখবে যে সবগুলো একটা সিমিলার প্যাটার্ন বা সূত্রগুলো কমন পড়তেছে, সূত্রগুলো তোমার ভালো লাগতেছে, এবং এই অঙ্কগুলো করে মজা পাবা। যাই হোক, এখন আমরা 3 নাম্বার ম্যাথটা করে ফেললাম। আমরা আরো 2টা ম্যাথ করব আজকের ক্লাসে, এবং পর্যায়ক্রমিক ভাবে এগুলো আমি তোমাদের 50টা ম্যাথই করাই দেবো ইনশাল্লাহ। এখন আসো, আমাদের কি দেওয়া আছে? দেখো, এটা আছে লেফট সাইড, এটা দেওয়া আছে রাইট সাইড। এরকম ম্যাথ আমরা পেলাম। তাহলে লেফট সাইড যেটা আছে আমরা এটা লিখবো, লেফট সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে? এ অফ এ অফ এ নট প্লাস বি, এটা দেওয়া আছে, এটা সমান সমান এ বি। রাইট সাইড এটা আমাদের প্রমাণ করতে হবে। তো লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করতে হবে, এরকম অঙ্ক যদি দেওয়া থাকে। দেখো, এখানে কি আছে? ব্র্যাকেটের মধ্যে কিছু করা যায়? কিছু করা যায় না। তাহলে কিছু না করে ডাইরেক্ট গুণ করে দেবো। এর সাথে এ নট গুণ করবো, তাহলে এ ইন্টু এ নট, প্লাস এর সাথে বি গুণ করে দেবো, তাহলে এ ইন্টু বি।
দেখো এ আর এ নট যদি গুণ করি এর মান কি, এর মান অবশ্যই 0 প্লাস কি লেখা যায়, এ বি। এই সূত্রটা কিন্তু আমরা তোমাদেরকে শিখেছি মৌলিক উপপাদ্য থেকে, এ ইন্টু এ নটের মান কি হবে, 0 হবে। তাহলে দেখো জিরোর সাথে কোনো কিছু যোগ করলে ওই জিনিসটা থাকে, তাহলে কি থাকবে, এ বি থাকবে। দেখো রাইট সাইড এ বি চাইছে আমাদের, কিন্তু এ বি চলে আসছে। তাহলে আমরা সুতরাং কি লিখবো, সুতরাং হচ্ছে লেফট সাইড সমান সমান রাইট সাইড। এইটাই কি প্রুফ। দেখো তোমরা শর্টকাটে অনেকে শিখতে চাও, শর্টকাটে আসলে শেখার কোনো উপায় নাই, আমার কাছে নাই। কারণ আমি আমি এসএসসি তে প্লাস পেয়েছি, ইন্টারে ভালো রেজাল্ট করছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি, ভালো রেজাল্ট করেছি, এবং একটা সরকারি চাকরিও পেয়েছি। আমার লাইফে আমি শর্টকাট করিনি, সবসময় পরিশ্রম করা লাগছে, পড়ালেখা করা লাগছে, এবং পড়ালেখা করে আমি এই পর্যন্ত আসছি। তো তোমরা যারা ইন্টারে পড়াশোনা করতেছো অনেকে শর্টকাট টেকনিক খুঁজো, আসলে আসলে শর্টকাট লাইফে শর্টকাট নেই। তুমি যদি এখন শর্টকাট করো তাহলে তোমার জীবন শর্টকাট হয়ে যাবে, ঠিক আছে? তো একটু পড়ো, একটু পরিশ্রম করো, করতে করতে তুমি ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরো, পরিশ্রম করো, অবশ্যই ভালো কিছু করতে পারবা। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাব। এটা হচ্ছে আমাদের, এটা আমরা করতেছি ডিজিটাল ডিভাইসের সরলীকরণ করে সরল করতেছি অঙ্ক, ঠিক আছে? এটা 3.2, 3.2 ডিজিটাল ডিভাইস থেকে এটা করতেছি আমরা। এখন আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, উপপাদ্য ব্যবহার করে সরলের। এখানে যাব আমরা 5 নাম্বার অঙ্কটা যাব। 5 নাম্বার একটা ফাংশন দিয়ে আছে, একটা মান দিয়ে আছে, এই মানটাকে আমাদের সরল করে ছোট করে নিয়ে আসতে হবে। সরল করার মেইন কাজ হচ্ছে ছোট করে নিয়ে, একটা কঠিন কাজকে, জটিল কাজকে সহজভাবে উপস্থাপন করা বা সহজভাবে তোমাদের কাছে নিয়ে আসা। দেখো এটা আমি এক পাশে একটু লিখি, এ বি সি লিখবো, এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ নট, এই মানটা আমাকে দেওয়া আছে, এটাকে আমাকে সরল করে ছোট করে নিয়ে আসতে হবে। তো আমাদের দেখো সরাসরি কোন সূত্র পড়ে, সরাসরি আমাদের কোনো সূত্র পড়তেছে না। তো সরাসরি যদি সূত্র না পড়ে সেক্ষেত্রে আমরা খেয়াল করব কমন নেওয়া যায় কিনা, এবং কমন নিয়ে সূত্র ফেলার চেষ্টা করব। দেখো এখানেও এ আছে, এখানেও সি আছে, এখানেও এ আছে, এখানে সি আছে, এখানে বি নট, এখানে বি, তাহলে বি কমন যাচ্ছে না। তাহলে এ আর সি কমন নিতেছি, এ আর সি কমন নিতেছি, এ আর সি যদি কমন নেই এখানে শুধু থাকবে বি, এখানে থাকবে বি নট। তো আমাদের বি প্লাস বি নটের একটা সূত্র পড়ে যায়, তাহলে আমরা এসি কমন নেব, এসি। এখানে কি থাকবে, বি প্লাস, এখানে কি থাকবে, বি নট থাকবে। এসি বাদ দিয়ে দিলাম, কমন নেওয়া মানে ভাগ করা, ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? তো আমাদের এটা কিন্তু আমরা এটা করলাম প্লাসের প্লাস, এখানে এ নটের এ নট। দেখো এখানে এসি দিব, তারপরে বি প্লাস বি নটের মান কত, বি প্লাস বি নটের মান হচ্ছে 1। কিভাবে করলাম দেখো, এটা কিন্তু আমি মুখস্থ কিছু করি নাই, সূত্র আমি জানি এর জন্য লিখছি, এ প্লাস এ নটের মান 1, তাহলে বি প্লাস বি নটের মানও কি হবে, 1 হবে। আমরা একটু আগে তোমাদের দেখে নিয়ে আসছি, এ প্লাস এ নটের মান যদি 1 হয়, বি প্লাস বি নটের মানও 1 হয়ে যাবে। প্লাসের প্লাস এ নটের এ নট সমান সমান, দেখো এসির সাথে 1 গুণ করলে এসি লেখা যায় প্লাস এ নট। এখন আমাদের কি করা যায়, এখন কিন্তু আমাদের বিভাজন সূত্র ফেলা যায়। কিভাবে সূত্র বলা যায়, এই এস এর সাথে আমরা এ নটের একবার যোগ দিব, এবং এটা সূত্র পড়ে যাবে সির সাথে এ নট একবার যোগ দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এ প্লাস এ নট, আরেকটা কি হবে, এই যে ইনটু আছে এর জন্য ইনটু হবে, সির সাথে এ নট হবে সি প্লাস এ নট। এখন দেখো এই এ প্লাস এ নটের মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। দেখো এ প্লাস এ নট, এই সূত্রগুলো বারবার পড়ে, এ প্লাস এ নটের মান 1, এখানে কি আছে সি প্লাস এ নট, এটাকে আমরা কিন্তু ঘুরাই লিখতে পারি এ নট প্লাস সি সমান সমান 1 এর সাথে গুণ করলে দেখো এ নট প্লাস সি হয়ে যায়। এইটাই ছিল আমাদের 5 নাম্বার অঙ্ক। তো এইখানে তুমি খেয়াল করবা বইয়ের মধ্যে অনেক ক্ষেত্রে লাইনগুলো কম করে দেওয়া থাকে, মানে শর্ট করে দেওয়া থাকে, কিন্তু তুমি যখন করবা তুমি ফুল ভেঙে ভেঙে করবা, তাহলে এইগুলা তোমার মাথায় থাকবে। শর্ট করে বা বই দেখে দেখে বা গাইড দেখে দেখে করা দরকার নাই, এটা তুমি শিখো। আইসিটিটা শিখার জন্য শুধুমাত্র পাস করবা, পাস করে নাম্বার ওঠানোর জন্য আইসিটি না, আইসিটি শিখবা। এটা তোমার ইন্টারমিডিয়েট লাইফে কাজে লাগবে, এটা তোমার অনার্সের কাজে লাগবে, এটা তুমি চাকরি পরীক্ষা দিবা তখনও কাজে লাগবে। তো একবার ভালো করে আইসিটি কোর্সটা করে নাও, করে শিখে ফেলো, ইনশাল্লাহ তোমার লাইফ টাইম এটা কাজে লাগবে। তো এই 5টা আমি তোমাদের সরল করাইলাম। আমি তোমাদের যদি একটু রিভিউ দেই, রিভিউ বলতে হচ্ছে এই 5টা আমরা সরল করছি, এবং তোমাদেরকে এই যে কিছু এমসিকিউ দেখাইছি, এবং এই যে 8টা যে সূত্র আছে এই সূত্রগুলো তোমাদেরকে আমি দেখাইছি। এই ছিল আমাদের আজকে ছোট্ট একটি ক্লাস, এবং এই বিষয়গুলো আমরা তোমাদেরকে ক্লাসে আলোচনা করছি। এখন তোমরা যারা চাচ্ছ যে আইসিটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অফলাইন বা অনলাইনে কোর্স করব, তোমরা কিন্তু আমাদের যে এই যে নাম্বার দেওয়া রয়েছে 0168, একটা সহজ নাম্বার 0168 68 789 7050, এই নাম্বারে কিন্তু
সরাসরি আমাকে একটা ফোন করে দিলেই হবে যে কোন ব্যাচে ভর্তি হবো আমি জানাই দেবো, ব্যাচে শুরু করে আইসিটিতে পরে এই ক্লাসটা তুমি নিয়ে নাও। সহজ জিনিস, খুব অল্প সময়ে তুমি কিন্তু সেটা করতে পারবা। কিন্তু একটা কথা হচ্ছে, যারা শর্টকাট চাও, অল্প সময় অনেক কিছু চাও, তাদের জন্য আমার এই কোর্সটা না। আমার এইটা হচ্ছে আইসিটি শিখতে হবে, শিখে এ প্লাস পাইতে হবে। শর্টকাটে কোনো এ প্লাস বিক্রি করার দোকান আমার কাছে নেই ভাই। তুমি যদি শর্টকাট খোঁজো অন্য জায়গায় যাইতে পারো। যদি ভালো কিছু চাও এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি বিষয় ইন ডিটেলসে বুঝে বুঝে তুমি শিখতে চাও আইসিটি, তাহলে ইউ আর ওয়েলকাম। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদেরকে। তোমরা যারা সিঙ্গারের মধ্যে রয়েছে, সিঙ্গার মানিকগঞ্জের মধ্যে রয়েছে, সাভার বা ঢাকায় আশেপাশে পড়াশোনা করতেছো, তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো। এবং ঢাকার বাইরে তোমরা যারা আছো, তোমরা চাইলে আমার কাছে অনলাইনে এসে পড়তে পারো। এবং পড়তে তোমাকে হবেই, ভালো কিছু করতে হলে পড়তে হবে এবং ভালোভাবে শিখতে হবে। শর্টকাটের কোনো কিন্তু মূল্য নাই। ভালো করে বলতেছি, প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে বেসিক থেকে তোমাকে জানতে হবে। তো আজকের ক্লাসটা আমি আসলে এই পর্যন্তই রাখতে যাচ্ছি। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে বা কথাবার্তা থাকে, তোমরা কিন্তু আমার সাথে সেটা কমেন্টে জানাই দিতে পারো এবং তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব। আমাদের মাঝে কমেন্ট করেছিল সুরঞ্জনা সালমান। সালমান, তোমার এটা হচ্ছে আমাদের 3.2 ডিজিটাল ডিভাইস থেকে আমরা করছি। আর ঠিক আছে, তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। এই ক্লাসটা এখানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ক্লাসটা আবার করে নিবে, যাতে হচ্ছে এখানে যদি কোনো গ্যাপ থাকে তোমরা যেন সেটা কমপ্লিট করতে পারো। এবং আজকের ক্লাসটি কেমন লাগছে সেই কমেন্টে তোমরা জানিয়ে দিতে পারো। এবং এইভাবে ধারাবাহিক ভাবে ক্লাস করতে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে রাখতে পারো, যাতে হচ্ছে আমি আরো প্রেরণা পাই যে তোমরা ক্লাসগুলো দেখছো, ক্লাসগুলো করতেছো। তাহলে অবশ্যই আমি বারবার এই ক্লাসগুলো তোমাদের ধারাবাহিকভাবে নিয়ে আসবো। আগামী ক্লাসে লেকচার 3 হবে, তার পূর্বে আমাদের অনেকগুলো সরল রয়েছে। আমরা নেক্সট ক্লাসে সরলের একটা মেগা ক্লাস করব, অনেকগুলো সরল সেখানে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।